নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু ফুলকপির একটি রেসিপি নিয়ে। ফুলকপি তো অনেকবারই বানিয়েছেন বা প্রায়ই রান্না করে থাকেন। একবার হলেও এভাবে রান্না করে দেখুন, এর স্বাদ হবে অন্যরকম। আলু ফুলকপির তরকারি তৈরি করার জন্য একটা বড় সাইজের ফুলকপি আমি টুকরো করে কেটে নেওয়ার পরে এইভাবে একটু ডাঁটাগুলো চিড়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ফুলকপি একটু গরম জলে ভাপিয়ে নেব। জল আমি গরম করে নিয়েছি, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব ফুলকপি। না ভাপিয়ে আপনারা রান্না করতে পারেন, তবে এইভাবে রান্না করলে যদি ফুলকপিতে কোনো পোকা থাকে, পোকা চলে যাবে। দু তিন মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফুলকপি থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। ফুলকপির তরকারি তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 4 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম 5 ফোড়ন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে টমেটো, 10-12টা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো আদা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগছে টক দই। এখানে আমি 3 চামচ টক দই সামান্য পরিমাণে জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি এখানে ভাজা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো অ্যাড করলাম। আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল না খেলে লাল লঙ্কার গুঁড়ো বাদ দিতে পারেন, এতে ঝালও হবে, কালারটাও ভালো হবে। বেশ ভালো করে দইয়ের সাথে মশলা মিক্সড করে দেবো। তিন 4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো লবণ। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। ফুলকপি ভাপানোর সময় আগে একবার লবণে ব্যবহার করেছি। আর লাগছে হলুদের গুঁড়ো। মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। এবার দিয়ে দেব টক দইয়ের সাথে ফেটিয়ে রাখা মশলা। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। লোতে রেখে বেশ ভালো করে মিক্স করে দেবো। কখনোই হাইতে রাখবেন না, তাহলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপি। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়েছি। মশলার সাথে ফুলকপি বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর দিয়ে দেবো আলু। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে মটরশুঁটি। হাই টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট কুক করে নেব।
আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলু আমার সেদ্ধ করাই ছিল, ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। আমি এখানে টক দই বাটিয়ে ধুয়ে এই জল অ্যাড করলাম। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। গ্রেভির সাথে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার। এই পর্যায়ে আপনারা চাইলে ঘি ও চিনিরও ব্যবহার করতে পারেন। আমি আর চিনি ব্যবহার করলাম না, ঘিরও ব্যবহার করলাম না। আর দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথি ও গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু ফুলকপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই নতুন বছরে অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।